হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিও থাকছে আমরা মংলা বন্দর ভ্রমণ করব, সেখানকার সকল দৃশ্য। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন। তো শুরুতে আমরা চলে আসলাম সোনাতুনিয়া মাদ্রাসায়। এখানে হিলফুল ফজল সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু সেবার আয়োজন করা হয়। এখানে কিছু সময় ছিলাম, অনেকদিন পর মানুষের সেবা করার সুযোগ হলো। এখানে হচ্ছে চশমা মানুষের চোখ পরীক্ষা করা হচ্ছে, যে কারো চোখে সমস্যা আছে কিনা, কারো সানগ্লাস চশমা প্রয়োজন হবে কিনা, এইসব কার কত পাওয়ারের চশমা লাগবে সব কিছু পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে চশমা দেওয়া হচ্ছে। ওখানে চিকিৎসালয় শেষে আমরা পয়লায় চলে আসলাম। পয়লায় কিছু সময় ঘোরাঘুরি করার পর এখন আমরা মংলার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আছি আমরা ভাগা পার হয়ে কিছুটা সামনে। এখানে নতুন কিছু কোম্পানি হচ্ছে। এখানে কোম্পানি মানেই মংলার উন্নয়ন, অর্থাৎ এখানে কোম্পানি হবে, মানুষের কর্মসংস্থান বাড়বে, যার ফলে মানুষ অনাহারে মারা যাবে না। এখন যদিও কেউ অনাহারে মারা যায় না, তারপরেও কর্মসংস্থান সৃষ্টি হবে। অনেক বেকার লোকজন বসে আছে, শিক্ষিত লোকজনও চাকরি দেওয়া হবে, ঘুরে বেড়াচ্ছে, বেকার দিন কাটাচ্ছে। সেই সুযোগটা আর এখানে থাকবে না, মানুষ অবহেলিত হবে না, টাকা ইনকাম করার একটা সুযোগ পাবে। যাই হোক, আমরা এখন চলে এসেছি রামপাল পাওয়ার প্ল্যান্টে। এখানের ভিউটা খুবই চমৎকার, অসাধারণ। এখানে অনেক লোকই ঘুরতে আসে, দেশের বাইরে থেকেও আসে অনেকে। দেশের সকল লোকজনেরই বর্তমানে মনোরঞ্জনের জায়গা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট সুন্দরবন বর্তমানে নিষিদ্ধ থাকায় এখন পর্যটনের পরিমাণ কমে গেছে। যখন খুলবে তখন অনেক পর্যটন আসবে, আগেও পর্যটন আসতো অনেক। এখানে ভিউগুলো যে এতটাই চমৎকার বলার মতো না, বলে বোঝানো যাবে না। না আসলেই আপনি দেখতে পাবেন যে এখানের ভিউটা কত সুন্দর। যত ভিতরে যাই ততই সুন্দরবনের আভাস পাই। এখানে মনে হচ্ছে যেন আমরা সুন্দরবনের ভিতরে ঢুকে পড়েছি, কিন্তু আসলে সুন্দরবন এখান থেকে অনেক দূরে। কিন্তু তারপরে সুন্দরবনের যে ফিলটা, সেই ফিলটা আমরা এখান থেকে নিতে পারছি। আর মংলা বন্দর অর্থাৎ মংলা এলাকা তো মাছ চাষের জন্য বিখ্যাত। এটা হচ্ছে নাবানা এলাকা, অর্থাৎ নাবানা কোম্পানির সামনে আছি আমরা এখন। এই যে নাবানার যে এটা কিন্তু খুবই সুন্দর দেখতে। এখানে মন চাচ্ছে যে আমরা নেমে কিছু ছবি তুলি, কিন্তু আসলে বাইরের যে পরিস্থিতি, নামাটা আসলে সম্ভব না এখন আমরা নামবো হচ্ছে দিগরাজ বাজারে। যে সামনে হয়তো আমরা পাবো সব থেকে বড় বাজার, যেখানে রেগুলার 1 কোটি টাকা ও তার বেশি মাছ কেনা বেচা হয়। এই বাজারে অনেক লোক আসে, সারা দেশের লোকজন এখানে মাছ কুড়াই করতে আসে। এই বাজারটায় অনেক লোকের সমাগম হয় সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এখন যেহেতু 4টা বাজে, তাই এখানে কোনো লোকজন নাই। আর আজ হচ্ছে বাজারের দিন। আজকে হচ্ছে 40 জুলাই, অর্থাৎ 10 তারিখ। রিসেন্টলি সমস্ত কোম্পানির বেতন ছাড়ছে, যার জন্য সবাই কেনাকাটায় মগ্ন হয়েছে। এই যে দেখা যাচ্ছে যে বাজারে আসলে অনেক লোকের সমাগম হয়েছে, অর্থাৎ প্রত্যেক দিন এত সমাগম হয় না, বাজারের দিনই এত সমাগম হয়, লোকজন বাজার করতে আসে। আর মংলাতে রয়েছে 12টির বেশি বড় কোম্পানি। 5 রিং সিমেন্ট, 7 রিং সিমেন্ট, তারপরে নাবানা এলপিজি, আরও অনেক কোম্পানি রয়েছে। 12টিরও বেশি, বর্তমানে 16টির মতো কোম্পানি রয়েছে। সেগুলো আজকের ভিডিওতে দেখানো সম্ভব হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।